হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, সকালের নাস্তায় সুজির মোহনভোগ করেছিলাম এবং পরোটা রুটি দুটো দিয়ে এটা খেতে খুব মজা। আমি খেয়েছিলাম পরোটা দিয়ে। রান্নার প্রণালীও প্রথম দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপি কিন্তু আজকের এটা নয়। রেসিপি হবে যে মোহনভোগ খাওয়ার পরেও বেঁচে গেল, সেই মোহনভোগ দিয়ে নতুন আরেকটা কি মজাদার খাবার তৈরি করলাম, সেটাই আজকে শেয়ার করছি। বন্ধুরা, সকালের নাস্তা খাওয়ার পরে বেঁচে গিয়েছিল এই বাটির এক বাটি সুজি, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিকেলবেলা ভাবলাম যেটা দিয়ে আমি কিছু একটা বানাই। দেখে নিচ্ছি ভিতরে এলাচ কিশমিশ আছে কিনা, সবগুলো তুলে ফেলে দিয়ে এখন আমি 4 চামচের উঁচু উঁচু 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ওই একই চামচের উঁচু উঁচু 1 চামচ ময়দা। ব্যাস বন্ধুরা, চিনি কিন্তু ভিতরে দেওয়াই আছে। এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নেব। হাতে একটু ঘি ভরিয়ে নিচ্ছি, কারণ হাতে আঠার মতো লেগে আসছে। এই পর্যায়ে ডোটা তৈরি হয়ে গেলে আমি হাত ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য ঘি মাখিয়ে নেব। এরপর ডোটা থেকে একদম গোলাপ জামের মতো শেপ দিয়ে মিষ্টির আকৃতি দিয়ে নেব। এটা কিন্তু মিষ্টি নয়, কিন্তু মিষ্টির চেয়েও বেশি মজা। এভাবে মিষ্টির শেপ দিয়ে অনেকগুলো বল তৈরি করেছি, যে যার পছন্দ মতো আকৃতিতেই এটা তৈরি করতে পারবে। এরপর ঠিক গোলাপ জামুন যেভাবে ভেজে নেই সেইভাবেই লো ফ্লেমে ভেজে নেব। সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি এবং এভাবে নেড়ে নেড়েই অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবং কিছুটা হয়ে আসলে নিচে ছেড়ে না আসলে তখন আস্তে করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ধৈর্য সহকারে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব উল্টে পাল্টে। অনেকটা ব্রাউন কালার হয়ে আসলে দেখবে খুব ঝরঝরে হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে সহজেই। সুন্দর করে নামিয়ে নেব। এরপর 1 কাপ জল বসিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। ডোয়ের ভিতরে আগে চিনি দেওয়া ছিল, তাই চিনিটা একটু কম দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এলাচ দিয়ে দিচ্ছি সাথে। নেড়ে চেড়ে একটা চিটচিটে শিরা তৈরি করে শিরার ভিতরে বেশি সময় নয়, 1 মিনিট পরিমাণ জাল দিয়ে আমি জালটা বন্ধ করে দিয়েছি। এরপরে 10-15 মিনিট পরে আমি তুলেছি। দেখো কি সুন্দর মিষ্টির মতো হয়েছে, কিন্তু এগুলা মিষ্টি নয়, আর খেতেও কিন্তু একদম অন্যরকম স্বাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।